ধন্যবাদ শাম্মী আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। জরায়ুর মুখের ক্যান্সার হচ্ছে এমন একটি দুরারোগ্য রোগ যা নাকি প্রতি বছর প্রায় 17,000 মহিলার হচ্ছে বাংলাদেশে, এবং তার মধ্যে থেকে প্রায় 10,500 মহিলা মৃত্যুবরণ করছে প্রতি বছর। তো কাজে এর ভয়াবহতাটা একটু অনেক বেশি ব্যাপক। তবে যেটা হচ্ছে যে আগে দেখা যেত যে অনেক অ্যাডভান্স স্টেজে জরায়ুর মুখের ক্যান্সার আমাদের কাছে প্রেজেন্ট করতো। তবে যেহেতু আমরা জরায়ুর মুখের ক্যান্সার পূর্ব একটা অবস্থা আছে এবং একটা স্ক্রিনিং প্রোগ্রাম, ন্যাশনাল স্ক্রিনিং প্রোগ্রাম চলছে আমাদের দেশে, সেজন্য এখন আর্লি স্টেজে ক্যান্সার ডিটেক্টেড হচ্ছে। আচ্ছা, এটা হলে আমরা কি কি সাইন সিমটমস দিয়ে বুঝতে পারবো যে জরায়ুর মুখ ক্যান্সার হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এদের কোনো সিমটম থাকে না, এবং যে উপসর্গ নিয়ে তারা আমাদের কাছে প্রেজেন্ট করে সেগুলো হচ্ছে যে ইরেগুলার ব্লিডিং, রক্তক্ষরণ হতে পারে, এবং দুর্গন্ধযুক্ত স্রাব হতে পারে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে সহবাসের পরে রক্তক্ষরণ হওয়া, তলপেটে ব্যথা হওয়া, এবং যখন আরও অ্যাডভান্স স্টেজে চলে যায় তো তখন দেখা যায় যে প্রস্রাব ঝরছে বা অনেক বেশি ব্যথা বা শ্বাসকষ্ট হচ্ছে, যখন সেটা লাংসে ছড়িয়ে পড়ে সেগুলো হচ্ছে অ্যাডভান্স স্টেজ ডিজিজ, অথবা ওজন কমে যাচ্ছে এগুলো। আচ্ছা, কি কি ইনভেস্টিগেশন করানো উচিত বা কি কি টেস্ট করানো উচিত এগুলোর জন্য, জরায়ুর মুখ ক্যান্সারের জন্য? না, জরায়ুর মুখ ক্যান্সারের জন্য ঠিক না। আসলে একটা মেয়েদের বা উন্নত দেশে এবং আমাদের দেশে এখন শুরু হয়েছে যে একটা জরায়ুর মুখের ক্যান্সারের একটা ক্যান্সার পূর্ব অবস্থা থাকে, এবং সেই সময় যদি সেটাকে আমরা ডিটেক্ট করতে পারি তাহলে সেই ক্যান্সার পূর্ব অবস্থাকে ট্রিট করেই আমরা কিন্তু এর নিরসন ঘটাতে পারি। হ্যাঁ, তো সেই জন্য যেসব মেয়েদের বয়স মানে 21 বছর বয়স থেকে 64 বছর বয়স পর্যন্ত প্রতি 3 বছর অন্তর জরায়ুর মুখের ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট করতে হয়। সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে প্যাপ স্মিয়ার, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু যেহেতু আমাদের দেশে সব জায়গায় ল্যাবরেটরি ফ্যাসিলিটিস নেই বা সেরকম উপযুক্ত জনগোষ্ঠী নেই ল্যাব টেস্ট করার জন্য, সেই জন্য আমরা ভায়া ভিজুয়াল ইন্সপেকশন অফ সার্ভিক্স উইথ অ্যাসিটিক অ্যাসিড সেই পরীক্ষাটা করে আমরা জরায়ুর মুখের ক্যান্সার পূর্ব অবস্থাটা নির্ণয় করতে পারি। হ্যাঁ ম্যাডাম, এটার জন্য কি কোনো ভ্যাকসিন রয়েছে আমাদের দেশে, কিংবা যেটা ইউজ করলে আমাদের এটা প্রতিকার করা সম্ভব? হ্যাঁ, যেটা বললাম যে আসলে জরায়ুর মুখের ক্যান্সারের মূল কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এর দ্বারা সংক্রমিত হলে জরায়ুর মুখের ক্যান্সার হতে পারে। হ্যাঁ, তো সেই জন্য এর হলো 2 রকম প্রতিষেধক আছে, একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন বা স্ক্রিনিং, আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ক্রিনিং। তো প্রাইমারি প্রিভেনশন হচ্ছে যে আমরা জরায়ুর মুখের প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন আমরা যেটা দিয়ে থাকি সেটা দেওয়া হয়। তবে টার্গেট গ্রুপ হচ্ছে 9 থেকে 14 বছর মেয়েদের মধ্যে এই ইনজেকশনটা দেওয়া হয়। তো 3টা ডোজ আছে। ধরো এই মাসে যদি আমি আজকে দিলাম তাহলে 1 মাস পরে একটা, 6 মাস পরে একটা। এটা হচ্ছে 3 ধরনের ভ্যাকসিন ইনফ্যাক্ট আছে। একটা হচ্ছে বাইভ্যালেন্ট ভ্যাকসিন, যেটা 2টো ভাইরাসের উপরে কাজ করে, আর একটা হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন, যেটা 4টা ভাইরাসের উপরে কাজ করে, আর আছে ননোভ্যালেন্ট, যেটা 9টা ভাইরাসের উপরে কাজ করে। তো তিনটাই আমাদের দেশে পাওয়া যাচ্ছে। তবে 9 থেকে 14 বছর বয়সী মেয়েরাও টার্গেট গ্রুপ হলেও প্রায় 45 বছর বয়স পর্যন্ত মহিলাদেরকেও এই প্রতিষেধক টিকা দেওয়া হয়। তবে এর পাশাপাশি যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ বা যাদের বিয়ে হয়েছে তাদের সেই জরায়ুর মুখের ক্যান্সার স্ক্রিনিংটা করতে হবে, প্যাপ স্মিয়ার অথবা ভায়া টেস্ট বা কলপোস্কোপি, এগুলো করে দেখতে হবে যে তার এর কোনো ক্যান্সার পূর্ব অবস্থা আছে কিনা। ম্যাডাম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস, এটা বলতে আমরা কি বুঝি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সাধারণত একটা বয়সন্ধিকালে মেয়েরা আমাদের কাছে প্রেজেন্ট করে এভাবে। এটা একটা বিনাইন কন্ডিশন, মানে এটা কোনো ক্যান্সার না। হ্যাঁ, অনেক পেশেন্টরা বা তাদের মা বাবার আমাদের কাছে চলে আসে যে আমার মেয়ের কি ওভারিতে বা ডিম্বাশয়ে কোনো ক্যান্সার হলো কিনা। না, এটা কোনো ক্যান্সার না, এটা একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে। এবং দেখা যায় যে আমাদের এই উপমহাদেশে প্রায় প্রতি 15 জনের মধ্যে একজন মেয়ে কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে। তাহলে এই সিনড্রোমটা কি? সিনড্রোমটা হচ্ছে যে তার অনেক ওজন বৃদ্ধি, দ্রুত ওজন বৃদ্ধি হতে থাকে, শরীরে লোম বেশি হতে থাকে, এবং তার মাসিকটা অনেক দিন পর পর হয় বা অনেক মাস বন্ধ থাকে, তারপর যখন অল্প অল্প ব্লিডিং হয়ে প্রায় 1.5-2 মাস চলতে থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। বয়সন্ধিকালে তারা আমাদের কাছে সাধারণত প্রেজেন্ট করে।
তবে এখানে হলো যে হরমোনাল ইমব্যালেন্স থাকে এবং পরীক্ষা করলে দেখা যায় যে ডিম্বাশয়ের হলো চারিদিকে একটা নেকলেসের মতো ছোট ছোট 10-12টা সিস্ট থাকে, হ্যাঁ, এবং এটার যে কাভারিংটা সেটা একটা পুরো সাদা রঙের হয়ে যায়। তো এটাই হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং তার কিছু হরমোন প্রোফাইলগুলো দেখা যায় যে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH লুটিনাইজিং হরমোন, এগুলার কিছু ডিসপ্যারিটি বা এগুলার রেশিওতে কিছু চেঞ্জেস হয়ে থাকে। ম্যাডাম এক্ষেত্রে আমরা আসলে ট্রিটমেন্ট অপশন হিসেবে কি কি দিতে পারি? ট্রিটমেন্ট অপশন হচ্ছে প্রথমে হচ্ছে যে তাকে রিঅ্যাসিওর করতে হবে যে এটা কোনো ক্যান্সার নয় বা কোনো টিউমার নয়, হ্যাঁ, এবং এই অবস্থানটাকে সম্পূর্ণভাবে বিপরীতমুখী বা আগের অবস্থায় নিয়ে আসা সম্ভব, হ্যাঁ, শুধুমাত্র সে যদি ডায়েট কন্ট্রোল এবং এক্সারসাইজ করে তার ওজন কমাতে পারে তাহলে কিন্তু এই জিনিসটা উপসর্গের অনেক কিছু আমরা প্রতিরোধ করতে পারি, হ্যাঁ, এবং এর ফলশ্রুতিতে যেটা হয় যে পরবর্তীতে এটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু তার দেখা যায় যে কনসিভ করতে সমস্যা হয়, কারো কারো বন্ধাত্ব হতে পারে, কারো কারো বারবার মিসক্যারেজ হতে পারে, যেটাকে রিকারেন্ট মিসক্যারেজ বলে, 3বারের বেশি হয়তো তার মিসক্যারেজ হচ্ছে। তো এই সমস্যাগুলো দেখা যায় এবং সবগুলিরই ট্রিটমেন্ট আছে সময়ের সাথে সাথে, এবং প্রত্যেকটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্ট কিন্তু একইভাবে আমাদের কাছে উপস্থাপিত হয় না। কেউ আসে মেনস্ট্রুয়েশনের প্রবলেম নিয়ে, কেউ আসে যে ওজন বৃদ্ধি নিয়ে, কেউ আসে শুধু শরীরে লোম বেশি হয়ে যাচ্ছে সেটা নিয়ে, কেউ আসে যে বারবার তার মিসক্যারেজ হচ্ছে, কেউ আসে যে সে কনসিভ করতে পারছে না বন্ধাত্ব নিয়ে, এবং পরবর্তীতে দেখা যায় যে তাদের কিন্তু হৃদরোগ এবং ডায়াবেটিস এবং হাই কোলেস্টেরল, হাইপারলিপিডেমিয়া যেটাকে বলে, এটা তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমাদেরকে কিছু জানানোর জন্য। ধন্যবাদ।